আর এবার যে খবরের দিকে নজর রাখবো, রাস্তায় পড়ে রয়েছে পাকিস্তানি টাকা। একেবারে উদ্ধার ঘিরে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাস্থল কোচবিহারের মেখলিগঞ্জ এলাকায়, যেখানে রাস্তায় পড়ে রয়েছে পাকিস্তানি টাকা। আবারও বলে রাখি, রাস্তায় পড়ে রয়েছে পাকিস্তানি টাকা। ঘটনাস্থল কোচবিহারের মেখলিগঞ্জ থানার রানীরহাট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানীরহাট এলাকায় এক যুবক দোকানে যাওয়ার সময় রাস্তায় পাকিস্তানি টাকাগুলো দেখতে পায় বলে জানা যায়। মিলেছে 100 টাকার একটি নোট, আরেকটি 10 টাকার নোট মিলেছে বলে জানা যায়। পরবর্তীতে খবর দেওয়া হয় মেখলিগঞ্জ থানায় এবং তারপরেই পুলিশ কিন্তু পুরো ঘটনায় তদন্তে নেমেছে। কোথা থেকে এলো এই টাকা, এই টাকার সঙ্গে কি সূত্র রয়েছে, সমস্তটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ, মেখলিগঞ্জ থানার পুলিশ। আবারও আপনাদের জানিয়ে রাখি, কোচবিহারে এবার উদ্ধার হলো পাকিস্তানি টাকা। কোথা থেকে এলো এই টাকা, কিভাবে এলো, পুরো বিষয় কিন্তু তদন্তে ইতিমধ্যেই মেখলিগঞ্জ থানা থেকে মেখলিগঞ্জ থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্তে নেমেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি বিপুল, তার থেকে আরো বিস্তারিত জানবো। বিপুল, এবার কোচবিহারে পাকিস্তানি একটি নোট মিলেছে, দুটো নোট মিলেছে, 100 টাকার নোট এবং 10 টাকার নোট। কোথা থেকে এলো এবং এই নোট আসার পেছনে কি কারণ রয়েছে, কিছু জানা যাচ্ছে কি বিপুল? হ্যাঁ, একদম। দেখো নিবেদিতা, তোমাকে জানিয়ে রাখবো, কোচবিহারের যে মেখলিগঞ্জ থানা আছে, সেই মেখলিগঞ্জ থানা এলাকার রানীরহাট এলাকায় কিন্তু পাকিস্তানি টাকা উদ্ধার। আর এই টাকা উদ্ধারের ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে চারদিকে চলেছে। এই সীমান্তবর্তী এলাকায় কি করে এলো এই পাকিস্তানি টাকা, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ তথা মেখলিগঞ্জ থানার পুলিশ। তোমাকে জানিয়ে রাখবো, মঙ্গলবার রাতে প্রফুল্ল রায় নামে এক স্থানীয় যুবক যখন দোকান থেকে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় কিন্তু রাস্তায় তিনি দুটো নোট দেখতে পারেন, একটি 100 টাকার এবং একটি 10 টাকার। এই নোট দুটোই কিন্তু পাকিস্তানি নোট। তবে এই সীমান্তবর্তী এলাকা মেখলিগঞ্জ থানার অন্তর্গত রানীরহাট এলাকা, এখানে কিন্তু এই পাকিস্তানি টাকা কোথা থেকে এলো তা নিয়ে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এই টাকা পাওয়ার ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়তে পড়তে কিন্তু স্থানীয় জনগণ এই টাকা দেখতে ভিড় জমান। পরবর্তীতে মেখলিগঞ্জ থানার পুলিশ খবরটি পায় এবং তারা এসে টাকা দুটো উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি জানা গেছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই সীমান্তবর্তী এলাকায় কোথা থেকে এই পাকিস্তানি টাকাগুলো এলো তা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নিবেদিতা, বিপুল, তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো। ইতিমধ্যেই 100 টাকা এবং 10 টাকার নোট উদ্ধার করা হয়েছে, কি মনে হচ্ছে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে আরো নোট মিলতে পারে, কিংবা এই নোটগুলি আসার পেছনে কোনো কারণ রয়েছে, কিছু জানা যাচ্ছে কি বিপুল? একদম। দেখো নিবেদিতা, তোমাকে জানিয়ে রাখবো, এখন পর্যন্ত কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে কোনো কথাই বলেনি। তবে তোমাকে জানিয়ে রাখবো, মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় কিন্তু রয়েছে আন্তর্জাতিক সীমান্ত এবং আন্তর্জাতিক বন্দর রয়েছে। এখান থেকে কিন্তু প্রতিনিয়ত এই ইমিগ্রেশন চেক করতে যাতায়াত করে বিভিন্ন দেশের নাগরিকরা। হতে পারে যে এই দিক দিয়ে হয়তো কোনো পাকিস্তানি নাগরিকও আসতে পারে, সে বিষয়টাই যেরকম পুলিশ তদন্ত করছে। পাশাপাশি এই এই এলাকায় টাকাগুলো পড়ে রইল, কারা আসলো, কোথা থেকে এই পাকিস্তানি টাকাগুলো আসলো, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে পুলিশ সূত্রে। বেশ, বিপুল, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা নজর রাখছি, যেটা জানা যাচ্ছে রাস্তায় পড়ে রয়েছে পাকিস্তানি টাকা। উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থল কোচবিহারের মেখলিগঞ্জ থানার রানীরহাট এলাকায়। পুলিশ সূত্রে যেটি জানা গিয়েছে, রানীরহাট এলাকায় এক যুবক দোকানে যাওয়ার সময় রাস্তায় পাকিস্তানি টাকা দেখতে পায়, একটি 100 টাকার নোট এবং আরেকটি 10 টাকার নোট। পরবর্তীতে খবর দেওয়া হয় মেখলিগঞ্জ থানায় গিয়ে টাকা জমা করে সেই যুবক। তবে কোথা থেকে এলো টাকা, কিভাবে এলো, সমস্তটাই খতিয়ে দেখছে মেখলিগঞ্জ থানার পুলিশ।